বাড়িতে বানানো রসমালাই এতটা টেস্টি ও এতটা দেখতে সুন্দর, তা বাড়িতে না বানালে বোঝা যাবে না। আজ এই ছোট্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। রসমালাই বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা গোল্লা। এই গোল্লাগুলো কিন্তু রসে ভর্তি থাকলে চলবে না, রসগুলো নিংড়ে বের করে প্লেন জলের মধ্যে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করে একে একে সমস্ত গোল্লাগুলো কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। গোল্লাটা বেশ খানিকটা কুক হওয়ার পর এরকম লুক তৈরি হবে। তারপর গোল্লাগুলো প্রেস করে এভাবে কিন্তু রসটা বের করে নিতে হবে, যাতে ওর মধ্যে একটুও না রস থাকে। ব্যাস, তাহলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। এরপর প্রায় 1 লিটার দুধ নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ ঘন করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু আমন্ড আর অল্প একটু কাজু কুচনো দিয়েছি, আর পরিমাণ মতো চিনিও কিন্তু অ্যাড করে নিয়েছি। এটা এভাবে ঘন হয়ে গেলে এর মধ্যে আগে থেকেই গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেশর মিক্স করে নিতে হবে। এতে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভারও আসবে, আর যেটা দোকানের মতন খেতে লাগবে, আর তার সাথে কিন্তু কালারটাও অনেক সুন্দর হবে। ব্যাস 90% কাজ কিন্তু ডান। এরপর ওই ঘন মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে একে একে ওই রস বের করে রাখা যে গোল্লাগুলো ছিল ওগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটু গার্নিশিং করে নিচ্ছি, অল্প একটু কাজু আর আমন্ড কুচোনো আর অল্প একটু কিশমিশ কুচোনো দিয়ে। আমরা দোকান থেকে যে রসমালাইগুলো কিনে খাই তাতে কিন্তু এত কিছু থাকে না, আর এরকম কয়েক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে বানালে স্বাদ কিন্তু ডাবল হয়ে যায়। রসমালাইটা দেখতে কেমন হয়েছে আর দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল।